তরমুজ যখন ভাইরাল ট্রেন্ডিংয়ে, তখন তরমুজ দিয়ে রেসিপি না বানালে কি হয়, তাই আমিও বানিয়ে নিলাম তরমুজের পুডিং। চলুন দেখে নেওয়া যাক আমি তরমুজের পুডিং কিভাবে বানালাম। আমি একটা অর্ধেক তরমুজকে ভিতরের শাঁসগুলো স্পুন দিয়ে তুলে নিচ্ছি। আস্তে আস্তে সবগুলো শাঁস তুলে নিতে হবে। এটা আমি সবগুলো কেটে তুলে একটা বাটিতে নিয়ে নিলাম। আমি তরমুজগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি তরমুজের গুলোকে ছেঁকে নেব, যাতে কোনো ভালো মতো আঁশ বা বিচি না থাকে। একটা ছোট্ট বাটির মধ্যে 1 টেবিল চামচ আগার আগার আর অল্প একটু রস দিয়ে মিশিয়ে নিতে হবে। এই যে আমি মিশিয়ে নিচ্ছি। আমার মেশানোটা হয়ে আসছে। ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন তরমুজের রসটার সাথে আমি 1/4 কাপের মতন চিনি দিয়ে দিব। চিনিটা যার যার স্বাদ মতন। তারপরে তরমুজের রসটার সাথে আমি বাকি যে মিশিয়ে রেখেছিলাম আগার আগার পাউডারটা, সেই জুসটাও একসাথে মিশিয়ে নেব। এখন চুলাটা অন করে অনবরত নেড়ে যেতে হবে। চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে, খুব বেশি হাই হিটে রাখা যাবে না। আর এটা বেশিক্ষণ জাল দেওয়াও লাগবে না। খুব 5 মিনিট পরে আমার এখন তরমুজের জুসটা ঘন হয়ে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন আমার হয়ে আসছে। আমি চুলাটা অফ করে দিলাম। চুলাটা অফ করে দিলেও ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছুক্ষণ নাড়তে হবে। না নাড়লে কিন্তু উপরে সরের মতন জমাট বেঁধে যাবে। আমি ঘন ঘন নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আমার ঠান্ডা করা হয়ে গেছে। এখন আমি ওই যে অর্ধেক তরমুজটার মধ্যে ঢেলে নিব। আমার ঢালা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে এটা জমাট বাঁধতে দিয়ে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসলাম এবং আমার পুডিংটা জমে গেছে। কেটে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর হয়েছে। এইভাবে স্লাইস করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতন কেটে নেবেন। এই যে দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।